নমস্কার, সুস্বাগতম আমাদের রোববার দুপুরের লাইভ 2:55 অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম ভাগ্যোদয়। সবার জন্য অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান। আপনারা লাইভে চলে আসুন, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব উপস্থিত লাইভে। আমি সব্যসাচীর সঙ্গে আছি। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে পরে, অবশ্যই যোগাযোগ করতে পারবেন। তিনি বিশিষ্ট বাস্তুবিদ, জ্যোতিষী, হস্তরেখাবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, সংখ্যাতত্ত্ববিদ, 12 বছর অভিজ্ঞতা এবং বহু সমাজের বিশিষ্ট এবং উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী তিনি, এবং অবশ্যই সবার জন্য তিনি আছেন। এবং আপনাদের জন্য এই প্রিয় অনুষ্ঠান প্রতি রোববার দেখছেন। চেম্বার তো খোলা, চেম্বার সবার জন্য খোলা, আপনারা অবশ্যই আসেন। আমি জানি অনেক মানুষ শিয়ালদা রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় বৃহস্পতিবার করে 3টে থেকে 6টা, চোদ্দানন্দ পার্কের পাশে। আর অনলাইন পরিষেবা প্রচুর মানুষ নিচ্ছেন, অনলাইনে জানতে পারছেন আপনারা, অনলাইনে পরিষেবা আপনারা নিচ্ছেন। আর বৃহস্পতিবার 3টে থেকে 6টা শিয়ালদা, আর বেহালাতে পাবেন, গড়িয়াহাটে পাবেন, বর্ধমান, বারাসাত, শিলিগুড়ি, মেদিনীপুরে চেম্বার রয়েছে। অনলাইনে ঘরে বসেই জানতে পারবেন। বিকেলবেলা আপনারা অনেকেই ফোন করেন রাত 8টা থেকে 9টা, যারা এখন লাইভে পাবেন না 1 ঘন্টা কথা বলে নেবেন রাত 8টা থেকে 9টা রেড বক্সের নাম্বারে, লাল বক্সের নাম্বারে 7044333863 আপনারা কথা বলে নেবেন। অবশ্যই 8টা থেকে 9টা রাত্রে একটা প্রশ্নের উত্তর। এখন লাইভ প্রোগ্রাম চলছে, চলে আসুন চটপট, লাইভে অংশগ্রহণ করবেন। আপনাদের জন্য আমাদের প্রোগ্রাম ভাগ্যোদয় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্টুডিওতে সোনার বাংলায় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা তারা, জয় শ্রীগুরু বামদেব মহেশ্বর। তো আপনাদের সকলকে ভাগ্যোদয় অনুষ্ঠানের সকলকে স্বাগত। তো 2:55 রোববারের লাইভ মানে সিদ্ধার্থ ভারতীর লাইভ, আপনাদের নিজেদের অনুষ্ঠান, আপনাদের ঘরের অনুষ্ঠান, এবং এখানে আপনাদের সমস্যার সমাধান পাওয়ার একটা অনুষ্ঠান। ঠিক আছে, সমাধানের সূত্র পাওয়ার একটা অনুষ্ঠান। আপনারা প্রতিদিন রাত্রেবেলা 8টা থেকে 9টার পরে, ঠিক আছে, এই যে ফোন করেন, ঠিক আছে, অনেকে অনেক এমার্জেন্সি থাকে, ফোন করে, চেম্বারে বুকিং নাই। এছাড়াও রোববার দিনের যে প্রোগ্রামটা থাকে রাত্রেবেলা 8টা থেকে 9টা ফ্রি কল, ঠিক আছে, সেই ফ্রি সাজেশন পাওয়ার যে আপনাদের মধ্যে যে একটা আগ্রহ, এটা খুবই প্রশংসনীয়। তো বহু মানুষ ফোন করে আমাকে এটা বলেন যে দাদা, আপনার রোববারে 2:55 লাইভ দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি। ঠিক আছে, এই যে আপনাদের ভালোবাসা, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, আমার কাছে এটা বিরাট বড় প্রাপ্তি। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে বহু মানুষ আমাকে ফোন করে এটাও বলেন যে দাদা, আপনার লাইভ প্রোগ্রাম দেখে মনের মধ্যে একটা ভরসা পাচ্ছি। কারণ অনেকেই বলছে যে অনেকের কাছে গেছি, ঠিক মতন কাজ পাইনি, উপকার পাইনি, সমস্যা সমাধান হয়নি, বরঞ্চ সমস্যা আরও বেড়ে গেছে। তো সেই জায়গা থেকে একটা জ্যোতিষের প্রতি অনীহা চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রোগ্রাম দেখে নাকি আপনাদের মনের মধ্যে একটা ভরসা আসছে, একটা আগ্রহ আসছে জ্যোতিষের প্রতি। তো এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা যে আমার উপর ভরসা করছেন। এবং আমার প্রেডিকশন তো আপনারা জানেন কি হারে হয়, কি লেভেলের হয়, সেটা নতুন করে বলার কিছু নেই। আপনারা আসুন, আপনাদের প্রশ্ন নিয়ে আসুন, আমি আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করবো এখান থেকে বসে। আপনাদের জন্যই তো এটা অনুষ্ঠানটা, এটা আপনাদের নিজেদের অনুষ্ঠান। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এসে গেছে। আচ্ছা, হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আর রাত 8টা থেকে 9টাও ফোন করতে পারবেন, লাল বক্সের নাম্বারে একটা প্রশ্নের উত্তর পাবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দাদা ভাই, বলুন। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলুন। কার জন্য বলুন? ডেট অফ বার্থ 23/9/2002। সময়? আজ সোমবার ছিল তো দাদা ভাই? সোমবার, হ্যাঁ। কটা বললো? সন্ধ্যে 6:55। সন্ধ্যে 6টা। বর্ধমানেই জন্ম? হ্যাঁ, প্রোগ্রামটা দেখা হয় রোজ দাদা ভাই? রেগুলার নাকি না মাঝে মধ্যে? বাড়িতে থাকলেই দেখা হয়। গুড, ঠিক আছে। 2002 মানে 21 বছর বয়স। হ্যাঁ, তো আপনার কি আগে কোনোদিন ছক করেছিলেন কাউকে দিয়ে? দেখানো হয়নি, গেছিল একজন আমাকে টাকার কথা বলেছিল, আগে কাজ করার উন্নতি, গেছিলাম দিয়ে আমাকে টাকার কথা বলেছিল বলে আমি আর যাইনি। অশুভ যোগ তো কিছু রয়েছে, ওই জন্য সেটা প্রতিকারের জন্য বলেছি। যাই হোক, তো আপনার হচ্ছে গিয়ে মেষ লগ্ন, আপনার মীন রাশি, জানেন তো এটা? মেষ লগ্ন, হ্যাঁ, মেষ লগ্ন, মীন রাশি। তো লগ্নের দ্বিতীয় বসে রয়েছে রাহু, আর অষ্টমে কেতু। এখানে বুধটা বকরি অবস্থায় ষষ্ঠে বসে রয়েছে, ষষ্ঠে রবি বুধ রয়েছে। ঠিক আছে,
তো ষষ্ঠে রবি বুধ রয়েছে, তো বুধটা যেহেতু ষষ্ঠে বক্রিয় অবস্থায় রয়েছে, সেই জন্য আপনার কিন্তু একটা মানে মানে খুব চটপট নার্ভাস হয়ে যাওয়ার একটা প্রবলেম রয়েছে, ঠিক আছে? সহজে আপনি নার্ভাস হয়ে যান, ডিসিশন মেকিং পাওয়ার আপনার মধ্যে খুবই কম, মানে উইক, ঠিক আছে? যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনাকে খুব হেজিটেট করতে হয়, তাই তো? হ্যাঁ, যে কোনো সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যায় পড়েন, তো এই সিদ্ধান্ত সঠিক সময় সঠিকভাবে নিতেও পারেন না আপনি, ঠিক আছে? তো এই একটা মেন প্রবলেম, প্লাস আপনি একটু অল্পতে নার্ভাস হয়ে যান, পরবর্তীকালে কিন্তু নার্ভের প্রবলেম কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে? শুধু হেলথের দিকটা একটু সাবধানে থাকবেন, নার্ভের প্রবলেম কিন্তু খুব বাজে রোগ কিন্তু, ঠিক আছে? একটু সাবধান থাকবেন আর এটা প্রতিকার করিয়ে নেবেন, নয় অদূর ভবিষ্যতে কিন্তু নার্ভের প্রবলেমের জন্য কিন্তু আপনার সব জায়গায় ডিস্টারবেন্স হবে, ঠিক আছে? মানুষ না, কাজের বিষয়টা জানতে চাইছিলাম। হ্যাঁ সেটা বলবো, কাজের বিষয়টা বলবো, আগে হেলথটা বললাম, কারণ হেলথ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? হেলথ ঠিক থাকলে সবকিছু ঠিক থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছেন কথা? এবার কাজের জায়গাটা আপনি কি করছেন, মানে না, এটা কাজ করছিলাম, তারপর আমি এখন ব্যবসা নিয়ে ভাবছি নিজে। ব্যবসা নিয়ে ভাবছেন? তো আপনি পড়াশোনা কত দূর? উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস। তো ব্যবসা নিয়ে ভাবছেন, কাজটা কি পুরোপুরি ছেড়ে দিয়েছেন? মানে যে কাজটা করছিলাম, যে কাজটা একটু প্রবলেমের জন্য ছাড়তে হয়েছিল। ব্যবসা নিয়ে ভাবছেন, ঠিক আছে? আপনার লগ্নের সপ্তমপতি শুক্র সপ্তমে বসে রয়েছে, ব্যবসার জায়গাটা রয়েছে, তবে রুটটা একটু ঠিকঠাক ধরতে হবে, তার জন্য পরবর্তীকালে যোগাযোগ করে নেন। আপনি তো বর্ধমানে থাকেন, শিয়ালদা এসে যোগাযোগ করে নেন চেম্বারে, আপনাকে রুটটা ধরিয়ে দেবো, এবং এই বুধের কিন্তু প্রতিকার করে নিয়ে তবে কিন্তু ব্যবসায় নামতে পারবে, কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক বলে এটাও বলে রাখি, ঠিক আছে? ব্যবসার কারক সেটা ঠিক করে তবে যাবেন। আছেন এবার? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমার নাম সোমা নস্কর, আমি নিজের ব্যাপারে একটু জানতাম থাকি। কোথায় থাকে? কলকাতা কোথায়? মানিকতলা। মানিকতলা, তো কাছেই বল। হ্যাঁ, শিয়ালদার কাছে। আমার নিজের কেরিয়ার সম্পর্কে বলুন, ডেট অফ হ্যাঁ বার্থটা এটা বলুন। বলুন। 27/5/1996। 27/5/96। হ্যাঁ, সময় 7:30 সকাল। সোমবার ছিল, এটাও সোমবার। সকাল 7:30। না, 36। আচ্ছা, সকালবেলা 7:36, তাই তো? জনসন, কলকাতা। কলকাতা, ওকে। ভালো লাগে, নিয়মিত প্রতি রোববার দেখছেন তো এই সময় লাইভ প্রোগ্রাম 2:55 শ্রী সিদ্ধার্থ ভারতী নাম্বার। হ্যাঁ, রাত 8টা থেকে 9টা রেড বক্সে ফ্রিতে একটা প্রশ্নে জানতে পারবেন উত্তর, যারা লাইভে পাচ্ছেন না। 7044333863 এই নাম্বারটা লিখে রাখবেন। আচ্ছা শুনুন এবার। হ্যাঁ, তো আপনার হচ্ছে গিয়ে মিথুন লগ্ন আর হচ্ছে গিয়ে সিংহ রাশি, জানেন তো এটা? হ্যাঁ, এটা জানি। হ্যাঁ, মিথুন লগ্ন সিংহ রাশি চার্ট করেছেন তার মানে আগে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, দশমে আপনার লগ্নের দশমে শনি কেতু বসে রয়েছে, কাজের জায়গায় শনি কেতু বসে রয়েছে, উল্টো দিক থেকে রাহুর দৃষ্টি, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে গিয়ে শনি কেতু যেহেতু যুক্ত রয়েছে, শনি হচ্ছে কর্মকারক গ্রহ, যেটা কেতু যুক্ত দশমে যুক্ত থাকার জন্য কি হয়, কাজের জায়গাটা কিন্তু খুবই প্রবলেমেটিক এবং উইক দেখাচ্ছে, ঠিক আছে? কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম দেখাবে, পরবর্তীকালে বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু প্রচন্ড প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে? তো এই জন্য কিন্তু শনি কেতুর প্রতিকারটা অতি অবশ্যই করিয়ে রাখবেন, আগে ভাগেই বলে রাখছি, ঠিক আছে? যেহেতু আপনি মেয়ে, বিয়ের পরে কিন্তু শ্বশুর বাড়িতে যেতে হয়, ঠিক আছে? এটাই আমাদের সমাজ ব্যবস্থা। তো দশম স্থান থেকে শ্বশুর বাড়ি বিচার হয়, সেখানে শনি কেতু বসে রয়েছে, ঠিক আছে? এটা খুব ডেঞ্জারাস যোগ, ঠিক আছে? তো এইটা কিন্তু প্রতিকার করিয়ে নেবেন। আর দশম স্থান যেহেতু আমাদের কর্মের স্থান, তো কর্মের জায়গাটাও কিন্তু শনি কেতু দুর্বল করে দিচ্ছে, ঠিক আছে? তো আপনি এখন কি করছেন? কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, ভালো কথা, কিন্তু এই যোগটার প্রতিকার না করলে কিন্তু পাওয়া মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? কি বললাম? আর লগ্নের দ্বাদশে রবি বসে রয়েছে, সুতরাং এইগুলো একটু মানে রেকটিফাই করিয়ে নিয়ে, প্রতিকার প্রতিবেদন করিয়ে নিয়ে ট্রাই করলে মনে হয় আপনার ক্ষেত্রে বেটার হবে, নাহলে সময় বেরিয়ে যাবে, কোনো কিছুই হবে না ঠিক মতন, ঠিক আছে? আর আবারও বলছি, চাকরি পান বা না পান, অদূর ভবিষ্যতে বিবাহ হবে। আপনার তো বিবাহ হয়নি, তো অদূর ভবিষ্যতে বিবাহ যখন হবে, তো বিবাহ হওয়ার ক্ষেত্রে শ্বশুরবাড়ি থেকে প্রবলেম হবে, সুতরাং এটা রেকটিফাই করিয়ে নেবেন প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন। ধন্যবাদ। দেখিয়ে নিন বাধা বিঘ্নগুলো ঠিক করে না, নিন ব্যাপারটা সবাই। কি বলতো, মানুষ না অনেকে বুঝতে পারছে না, এবার প্রবলেম যখন আসে মানুষ তখন মানে ত্রাহি ত্রাহি অবস্থা হয়, ঠিক আছে? এই যে ফোন করলেন, এই যে সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন, ভালো কথা, অ্যাটেম্প করছেন, খুব ভালো কথা, এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু এই যোগটা প্রতিকার না করলে না ওরা চাকরি পাওয়াটাই মুশকিল হয়ে যাবে। শুধু মানে গভর্নমেন্ট কেন, যে কোনো প্রাইভেট চাকরির ক্ষেত্রেও দশম স্থান হচ্ছে কর্মের জায়গা, সেই জায়গাটা কিন্তু শনি কেতু মানে যে যোগটা, এটা প্রচন্ড অশুভ যোগ, ঠিক আছে? এটা রেকটিফাই করা অত্যন্ত দরকার আছে। ঠিক। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ। কোথা থেকে কে বলছেন? কলকাতা থেকে বলছি। কলকাতা কোথায়? অনেক বড় শহর তো কলকাতা। কোথায়?
কলকাতা কালীবাস হ্যাঁ বলুন, কার হ্যাঁ, জন্য? বলুন। আমার জন্য আর কার তারক সাউ। ছিল আচ্ছা বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ বলুন। 11/12/1960 1960। 1964 64। অনেক বয়স। অনেক বয়স, প্রায় 60 বছর। হ্যাঁ 60 হ্যাঁ, সময় সময় বলুন, শুক্রবার টিভি ছিল। ভলিউম কমান, শুক্রবার ছিল। সময়টা বলুন। রাত্রি 9:55। রাত্রিবেলা 9:55। 9:55। আচ্ছা টিভির কাছ থেকে দূরে যান, ফোন নিয়ে, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, পরে ইউটিউবে প্রোগ্রামটা আবার দেখতে পাবেন। সোনার বাংলা ইউটিউবে গিয়ে সিদ্ধার্থ ভারতী লিখবেন, আবার প্রোগ্রামটা পরে দেখে নিতে হ্যাঁ, পারবেন। কোথায়? কলকাতাতেই জন্ম তো? কোথায় জন্ম? কলকাতা কালীগঞ্জে। ওখানেই জন্ম হয়েছে আপনার? কালীগঞ্জে। আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন বলুন তো? প্রশ্নটা বলুন। বলছি আমি একটা ঘর তৈরি করতে যাচ্ছি, সেটা কি সাকসেসফুল হবে? ঘর 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 তৈরি করতে যাচ্ছে মানে জমি কিনে ঘর করছেন, না নিজের পৈতৃক জায়গা রয়েছে তাই সেখানে ঘর করছেন, কোনটা? নিজের জায়গায় আছে, তার সেখানে একটা ঘর করবো। ঘর করছেন। আচ্ছা বেশ, বলে দিচ্ছি আপনাকে। ঘর তৈরি করবেন, বাড়ি আর কি। হ্যাঁ, আপনার বাড়ি তো রান্নাঘর টেবিল কোন দিকে করলে একটু ভালো আছে? তো এর দেখুন, এটার জন্য বাস্তু ইয়ে করতে হবে। Visit হ্যাঁ, করবেন। বাস্তু ভিজিট করতে হবে। তো এই জন্য চেম্বারে আসতে হবে। আমি এখান থেকে তো আপনাকে টাইমিংটা বলে দিতে পারি, কোন সময় থেকে শুরু করা। আর ডিটেলসটা জানতে গেলে কিন্তু চেম্বারে আসতে হবে, আপনি আবার ঠিক আছে? শিয়ালদায় চলে আসুন, আর আপনার হচ্ছে সব বলে দেবেন। ওই লাল শিয়ালদা বক্সের নাম্বারটা শিয়ালদা ফোন করুন। শ্রদ্ধানন্দ পার্কের পাশেই। একদম শিয়ালদা স্টেশনের কাছে, শ্রদ্ধানন্দ হ্যাঁ। পার্কের বিপরীতে। যা শিয়ালদা থেকে হাওড়ার দিকে যে যে বাসগুলো যাচ্ছে ওদিকে গেলেই আমার স্ট্রিটের ওখানেই পড়ে এটা। আপনি লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা শুনুন, বলবেন। আপনাকে যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে 2024 সালের মে মাসের পর থেকে চিন্তা ভাবনা করবেন বাড়ি বানানোর, ঠিক আছে? মে মাসের পর আপনি শুরু করবেন, তবে ঠিক আছে? তবে আপনার চতুর্থ স্থানে কিন্তু রবি কেতু একসঙ্গে। না শুনুন, শুভ সময় দাঁড়ান, অপেক্ষা করুন। কথাটা শুনে নিন, আমার কথাটা কথাটা শুনে বাধা। নিন। শুভ সময় আসবে, কিন্তু যেহেতু চতুর্থ স্থানে রবি কেতু একসঙ্গে বসে রয়েছে, তাই কিন্তু বাড়ি করার সময় কিন্তু নানা ধরনের প্রবলেম আসবে। বাড়ি কনস্ট্রাকশন করতে গিয়ে বিভিন্ন সরকারি ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন, ঠিক আছে? আপনার রাজনৈতিক নেতা মন্ত্রীর আশেপাশে যারা থাকে তারা কিন্তু আপনার পিছনে লেগে যেতে পারে। সুতরাং এইটা কিন্তু সলভ করিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনি উটকো ঝামেলায় ফেসে যাবেন, সরকারি ঝামেলায়, ঠিক আছে? সলভ করিয়ে নিয়ে তবে আগামী বছর আগামী মানে কি এই 2024 তো পড়েছে, তো 2024 মে মাসের পর থেকে চিন্তা ভাবনা করবেন। তবে রবি কেতুর প্রতিকার করিয়ে নিয়ে তবে বাড়িতে হাত দিন। নাহলে কিন্তু বাড়ি কাজ করতে গিয়ে আপনি ফেসে যাবেন কিন্তু, বলে দিলাম, ঠিক আছে? সাবধান থাকবেন। আপনি লাল সাবধান। বক্সের নাম্বারটা লিখুন, লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারে সন্ধ্যের দিকে কথা বলে নিন। আপনার না, এটা কি হয়েছে, এনার যেহেতু রবি কেতু একসঙ্গে বলছে, রবি হচ্ছে যে কোনো ধরনের সরকারি বা সরকারি প্রতিনিধি বোঝায়। হ্যাঁ। চতুর্থ স্থানে যে রবি কেতু যোগ বসে রয়েছে না, মানে ওনার বাড়ি করার সময় দেখা গেল কোনো কনস্ট্রাকশন করার সময় দেখা গেল এলাকার কোনো দাদা বা কোনো এই ধরনের রাজনৈতিক নেতা মন্ত্রীরা কিন্তু এসে ঝামেলা ঝামেলা করে দিতে হবে যে কোনো ইস্যু নিয়ে। বা হয়তো বাড়ি করার সময় সামনে একটা ছোটখাটো ইস্যু হলো, প্রতিবেশী গিয়ে হয়তো দেখা গেল কোনো রাজনৈতিক নেতাকে ইয়ে করে বলে দিল, সে পিছনে পড়ে গেল, এবার কনস্ট্রাকশনটা বন্ধ হয়ে গেল। তো এই ধরনের কিন্তু কানেকশন হয়, আমি দেখেছি, ঠিক আছে? তো এটা প্রতিকার করিয়ে নেওয়া অতি আবশ্যক। ঠিক, কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন কি? কে আছেন বলুন ফোনে? কেউ নেই, কেটে দিন। অনেকক্ষণ হোল্ডে ছিলেন কিন্তু। 7980038634 আরেকবার কল করুন, আরেকবার কল করুন, আরেকবার কল করুন তাহলে। এখন আরেকবার কল করুন। দেখুন। হ্যাঁ, তো এসছেন কেউ? আরেকজন এসে গেছেন। হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো, টিভির সামনে থেকে সরে যান, ফিডব্যাক আসছে, টিভির ভলিউম কমিয়ে নিন। কে বলছেন? ইকো হচ্ছে, ইকো সাউন্ড আসছে। হ্যাঁ বলুন। বলুন। হ্যালো, হ্যালো, কোথা থেকে কে বলছেন বলুন? আমি সংস্কৃত থেকে বলছি। হ্যাঁ বলুন, বলুন। বলুন। আমার মেয়ের জন্য একটু বলুন। কোশ্চেন আছে। মেয়ের ডেট অফ বার্থ বলুন, জন্ম বলুন। তারিখ। মেয়ের ডেট হচ্ছে 19 হ্যাঁ 19/7/2006। একটু রাশি বলতে লাগবে। 19/7/2006। বুধবার ছিল তো? হ্যাঁ বুধবার ছিল তো, বুধবার। হ্যাঁ হ্যাঁ, বুধবার। হ্যাঁ, বলুন জন্ম সময়। সময়টা বলুন, সময়। রাত 12:45। 12টা মানে কি ওটা 18 তারিখ হয়? মঙ্গলবার দিন হয়েছে 12:45, বুধবার হচ্ছে। হ্যাঁ, তা 18 তারিখ কি হলো স্যার? রাত্রিবেলা 12টা কত 45, তাই তো? বুধবারই আছে। হ্যাঁ হ্যাঁ,
0045। হ্যাঁ হ্যাঁ, কোথায় জন্মস্থান কোথায়? হ্যাঁ জন্মস্থান কোথায়? কলকাতা কলকাতা কলকাতায়। আচ্ছা, ওনার মেয়ের ব্যাপারে তাই তো? ব্যাপারে মেয়ের রাশিটা জানেন না তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনার বলে দিচ্ছি, আপনার মেয়ের হচ্ছে গিয়ে বৃষ লগ্ন, মেষ রাশি। মেয়ে কিন্তু খুব জেদি, ঠিক আছে, খুব বৃষ চালাক লগ্ন, এবং মেষ রাশি। বৃষ লগ্ন মেষ রাশি, মেয়ে কিন্তু খুব জেদি, একগুয়ে টাইপের, ঠিক আছে। আচ্ছা কি আপনি ফিডব্যাক দিন কিরকম ধরনের আপনার মেয়ে, আমি তো বলে দিলাম, ঠিক আছে। আপনার মেয়ে কিন্তু একটু জেদি, খুব রাগী, একগুয়ে টাইপের, ঠিক আছে হ্যাঁ, আপনার হ্যাঁ, মেয়ে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ও নিজে যেটা ভালো বোঝে সেটাই করে, পাঁচজনের কথা চট শুনতে চায় না খুব একটা, হ্যাঁ তাই তো? নিজে যেটা ভালো বোঝে সেটাই তাহলে করে। সব মিলে গেল, দেখলেন তো, ক্যারেক্টারটা পুরো বলে দিলেন কেমন আপনার মেয়ে। এই পড়াশোনাটা দাদা পড়াশোনাটা কি করছে এখনো? এখন কি পড়ে? মাধ্যমিক দিয়ে এটা মাধ্যমিক দেবে এই বছরে, তাই তো? লেটে হচ্ছে তো তাহলে না? একটু তো লেট আছে। না লেটে না ওই সরকার নিয়ম অনুযায়ী এক বছর করে হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, 18 বছর তো ও এখন। মানে অ্যাডভান্স ভর্তি হয়ে গেছিল স্কুলে, ও। অ্যাডভান্স ভর্তি হয়ে 18 গেছিল। বছরে মাধ্যমিক দিচ্ছে, সবাই তো 15-16 দিয়ে দেয়। এই যে এই বছরই দিচ্ছে এই বছর 2024 এই ফেব্রুয়ারি মাসে দিচ্ছে। 18 প্লাসে মাধ্যমিক দিচ্ছে, ঠিক আছে। শুনুন, হ্যাঁ, বলে দিচ্ছি আমি। পরীক্ষা কেমন হবে তাই দেখুন তো? পঞ্চমে কেতু বসে রয়েছে, ঠিক আছে। পঞ্চমে যেহেতু কেতু বসে রয়েছে, আর পঞ্চমপতি বুধ হচ্ছে গিয়ে বকরি হয়ে বসে রয়েছে তৃতীয়ায়, ঠিক আছে। যে বুধটা, যে পঞ্চমপতি বুধ যেহেতু বকরি, আর মানে পঞ্চমে যেহেতু কেতু, তাই রেজাল্ট কিন্তু আমি খুব একটা আশাজনক দেখতে পাচ্ছি না। আমি বলতে মানে আমার খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব যে রেজাল্ট কিন্তু খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না এখান থেকে, ঠিক আছে। সুতরাং কিছু করার নেই। একটু আপনি যদি একটু আগে আসতেন, মানে অন্তত 6 মাস বা 1 বছর আগে যদি আমার সঙ্গে যোগাযোগ করতেন, তাহলে এর প্রতিবেদন করিয়ে দিলে কিন্তু এখান থেকে আপনার মেয়ে অনেক ভালো জায়গায় চলে যেত। জায়গাটা ছিল কিন্তু করা গেল না কিছু। আপনি অনেক লেটে ফোন করেছেন আমাকে, ঠিক আছে। তো যাই হোক, মেয়ে মাধ্যমিক দিক যাই রেজাল্ট হোক না কেন, পরের জন্য হ্যাঁ, এই প্রতিকারগুলো করিয়ে যাতে উচ্চ মাধ্যমিক থেকে যাতে, দেখুন মাধ্যমিকের পরেও উচ্চ মাধ্যমিকের জায়গা খোলা রয়েছে, গ্র্যাজুয়েশন জায়গা খোলা রয়েছে, ওই জায়গাগুলো যাতে ভালো হয়, ঠিক আছে। তার জন্য এই প্রতিবেদনগুলো করিয়ে নেবেন, সিরিয়াস হন এখন থেকে, ঠিক আছে। আর রেজাল্ট বেরোলে আপনি নিজেই বুঝতে পারবেন, মিলিয়ে নেবেন আমার কথা, মানে ঠিক আছে। এক্সপেক্টেড রেজাল্ট হবে না, ঠিক হবে আছে। না। আপনি শিয়ালদায় আসবেন, শিয়ালদা যাদবপুর থেকে ট্রেন ধরে শিয়ালদা সে চলে আপনি আসুন। রেজাল্ট বেরোলেই বুঝতে পারবেন। ধন্যবাদ। একটু আগে থেকে না বাবা মা সচেতন নয়, এই যে ঠিক পরীক্ষার মুখে এরকম অনেক বাবা মা আছে, বলছে এই মাধ্যমিক দেবে, এখন বলছে এটা কবজ করে দেন। আরে এখন কবজ করে দিলে কি হবে? কবজ তো আজ থেকে 1 বছর আগে, হ্যাঁ 1 বছর আগে করলে ভালো হয়। তো বলছে এখন কবজ করে দিয়ে কি ম্যাজিক হয়ে যাবে নাকি? কবজ করে দেবো আর 10-15 দিনের মধ্যে ম্যাজিক কিছু হয়ে যাবে? হয় এরকম? এই যে কি টেম্পারেচার লো, এত ঠান্ডা, এটা কিন্তু সিদ্ধার্থ বাবু বলে দিয়েছেন ডিসেম্বরে। আমি কিন্তু 31 ডিসেম্বরে যেমন গরম তেমন ঠান্ডা তেমন বর্ষা হবে। আর যত বলে দিয়েছেন ইন্টারন্যাশনালি কোথায় কি হতে চলেছে, কোথায় ভূমিকম্প, কোথায় আগুন ধরছে, সব মিলে যায়। তার ভিডিওটা তো সোনার বাংলাতে রয়েছে তো। সোনার বাংলা ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ওখানে গিয়ে 31 ডিসেম্বর 2023 সালে আমার ভিডিও রয়েছে, সিদ্ধার্থবাদী ভিডিও রয়েছে, প্রেডিকশন করেছেন খুলে দেখে নিন আমি ঠিক কি বলেছি আর কি হচ্ছে, ঠিক আছে। এইরকম দক্ষ এডুকেটেড অ্যাস্ট্রোলজার তিনি, তাই প্রচুর মানুষ অনলাইনে ভিজিট করেন। অনলাইনে নাম্বার রেড বক্সে রয়েছে। 8টা থেকে 9টা তো ভুড়ি ফোন নিতে পারে না, ফোন নিতে পারে না। জানতে ভুড়ি ফোন আসে 8টা থেকে 9টা রাত্রে। 70 এই নাম্বারটা লিখে রাখুন লাল বক্সে, 7044333863। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার, বলুন কে আছেন? বলুন। হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য আমি এখান থেকে জানতে চাই। বলুন? ডেট অফ হ্যাঁ বার্থ? বলুন মা। 17 সেপ্টেম্বর 2003। 17? হ্যাঁ 17 সেপ্টেম্বর হ্যাঁ 2003। 2003। সময়টা বলুন। সময় সন্ধ্যে 7:45 মিনিট। সন্ধ্যে 7:45। 7টা। হ্যাঁ 2003 সন্ধ্যে 7:45। হ্যাঁ বুধবার ছিল তো মা, বুধবার ছিল। হ্যাঁ বুধবার ছিল। হ্যাঁ, কোথায় জন্মস্থান, কোথায়? বর্ধমানে? না বিধাননগর, দুর্গাপুর। দুর্গাপুর, আচ্ছা। দুর্গাপুরে জন্ম।
হ্যাঁ বুধবার ছিল। হ্যাঁ 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 ঠিক আছে। শিয়ালদার বৃহস্পতিবার চেম্বার, এছাড়া বেহালা, গড়িয়াহাট, বারাসাত, দুর্গাপুর, বিধাননগর। ঠিক আছে, বর্ধমান, পেয়ে গেছি আমি। শিলিগুড়ি, মেদিনীপুর, সর্বত্র চেম্বার। অনলাইনে যারা দেখাবেন রেড বক্সের নাম্বারে ফোন করবেন। আর রাত 8টা থেকে 9টা একটা প্রশ্নের উত্তর সবাই যারা এখানে পেলেন না, রাত 8টা থেকে 9টা লাল বক্সের মোবাইল নাম্বারে ফোন করে জেনে নেবেন। রাত 8টা থেকে 9টা একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকে। ফোন করে নেবেন যারা লাইভে পেলেন না, অনেকে ট্রাই করেন তো সবাইকে নিতে পারি না, তারা রেড বক্সের নাম্বারে রাত 8টা থেকে 9টা ফোন করে নেবেন। আচ্ছা মা, বলছি আপনার মেয়ের হচ্ছে গিয়ে মেষ লগ্ন আর বৃষ রাশি। তো মেষ লগ্ন বৃষ রাশি, যেহেতু আপনার এই আগের যিনি কলার ফোন করেছিলেন ওনার মেয়ের মতনই আপনার মেয়েও কিন্তু খুব একটু জেদ আছে, বুঝলেন, একটু জেদি, রাগী, চাপা জেদি। রাগ জেদটা প্রচন্ড বেশি আপনার মেয়ের মধ্যে, ঠিক আছে, তাই তো? একগুঁয়ে ভাবটা বেশি আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বুঝতে পারেন এটা হ্যাঁ। মেয়ে একটু রাগী জেদি তো, একটু একটু রাগ জেদ আছে, হ্যাঁ 20 বছর হয়ে গেছে এখন। একটু রাগ জেদ আছে। আর শুক্রটা কিন্তু ষষ্ঠে শুক্র নিচস্থ অবস্থা রয়েছে ওর কিন্তু। হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনি ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিতে না। টিভিতে শুনছেন লেটে, রেসপন্স করছেন লেটে। আপনি ইউটিউবে পরে প্রোগ্রামটা দেখবেন, এখন ফোনে শুনে ফোনে উত্তর দিন। ফোনে শুনুন, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি আপনার মেয়ে হচ্ছে একটু রাগী জেদি, একটু চাপা স্বভাবের, ঠিক আছে, রাগ জেদ তোর মধ্যে বেশি, একগুঁয়ে ধরনের, ঠিক আছে। ও নিজের মতন চলতে ভালোবাসে, সবার সঙ্গে খুব একটা বেশি মেলামেশা করবে না, নিজের পছন্দের লোক ছাড়া, ঠিক আছে। যার সঙ্গে মনের মিলে তার সঙ্গে মিশবে, বাকি লোকের সঙ্গে মিশবেই না। আর হচ্ছে ষষ্ঠে শুক্রটা নিচস্থ বসে রয়েছে, যার জন্য ওর কিন্তু স্কিনের প্রবলেম, গলার প্রবলেম, না থ্রোট মানে ইএনটি, গলার প্রবলেম, ঠিক আছে, স্কিনের প্রবলেম, এছাড়াও ফিমেল ডিজিজ যত মানে পিরিয়ডস এর বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এই ধরনের প্রবলেম কিন্তু আপনার মেয়ে ভুগবে খুব, ঠিক আছে। হ্যালো, আচ্ছা। হ্যাঁ, তো এগুলো হয় তো সমস্যাগুলো? আপনি মা হিসাবে একটু তো জানেন তো এগুলো। হ্যাঁ ঠান্ডা একটু আছে, ঠান্ডা লেগে হ্যাঁ, থ্রোট গেছে। প্রবলেম, ওর গলার কিনা টনসিলের প্রবলেম বা গলার জাতীয় যে কোনো ধরনের প্রবলেম থাকবে, স্কিনের প্রবলেম থাকবে, গলায় ব্যথা এগুলো অনুভব হয়। হ্যাঁ ও প্রায় হবে, ঠিক আছে। তো গ্রহগত জিনিস তো, গ্রহগত জিনিস এগুলো হবে, ঠিক আছে। তো এগুলো একটু রেকটিফাই করিয়ে নেবেন, শুক্রটা নিচস্থ রেকটিফাই করে নেবেন, নাহলে পরবর্তীকালে কি হবে, বিয়ের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হবে, মানে সন্তান ধারণের ক্ষেত্রে প্রবলেম হবে, বুঝতে পেরেছেন হ্যাঁ। কি বললাম? কারণ পঞ্চমপতি রবি সেও কিন্তু ষষ্ঠে বসে গেছে। এই মেয়েকে তো আজ বাদে কাল তো বিয়ে তো দেবেনি, তো বিয়ে দেওয়ার ক্ষেত্রে পরবর্তী, ওই জায়গাটা যদি একটু বলতেন। হ্যাঁ ওই জায়গা বলতে মানে কি আপনার এখানে প্রবলেম রয়েছে, রবিটা ষষ্ঠে বসে রয়েছে, শুক্রটা নিচস্থ হয়ে গেছে, বিয়ের পরবর্তী ক্ষেত্রে কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে। তাই এখন থেকে কিন্তু রেকটিফাই করিয়ে রাখুন, রেমেডিগুলো এখন থেকে করিয়ে রাখুন। প্রবলেমে পড়ে যাওয়ার পর এসে কিন্তু কোনো লাভ হবে না, প্রবলেমে পড়ার আগে আসুন, রেকটিফাই করে দেবো, দেখবেন জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে, এই প্রবলেমগুলো থাকবে না, ঠিক আছে। আর বলুন, আর ব্যাপারটা একটু বলবেন। পড়াশোনার ব্যাপারটা বলে দিচ্ছি, ও কি পড়ছে এখন? এখন অনার্স করছে, গ্রাজুয়েট কমপ্লিট হয়নি, এবছর হবে কমপ্লিট। এবছর কমপ্লিট হবে। আচ্ছা, আর অনার্স পড়ছে, মানে এটা কিসের অনার্স পড়ছে, মানে আর্টসে তো? ফিলোসফি অনার্স করছে না। ফিলোসফি আর্টস নিয়ে, ঠিক আছে, অনার্স পড়ছে। তো পরবর্তীকালে ওকে চেষ্টা করতে বলুন, ওকে একটু প্রাইভেটে চাকরির চেষ্টা করতে বলুন, ঠিক আছে, কি বললাম। ও অনার্স কমপ্লিট করার পরে ওকে একটু প্রাইভেটে, ওকে ব্যাক অফিস জবের জন্য, ওকে রিসেপশনের কাজের জন্য, কারণ ওর দ্বিতীয় চন্দ্র রয়েছে তো, ওর কথা খুব সুন্দর, ওর কথার খুব লোকে প্রশংসা করবে, ওর কথা কিন্তু খুব মিষ্টি, ও যেটুকুনে কথা বলবে কিন্তু খুব মিষ্টি মিষ্টি করে কথা বলবে, ঠিক আছে, লোকের সাথে। আর খুব কথা বলার ক্ষেত্রে খুব ধীর স্থির, ঠিক আছে। সুতরাং ওকে রিসেপশনে, যে কোনো ব্যাক অফিস জবে প্রাইভেটের রিসেপশনের কাজের জন্য করতে বলবেন। কিন্তু সর্বোপরি আমি এটাই বলবো, যাই করো না কেন আগে গ্রহ প্রতিকারগুলো করিয়ে নিয়ে তারপরে পাঠাবেন, তাহলে কিন্তু চাকরি, মানে বিবাহ সব জায়গায় কিন্তু প্রোগ্রেস করতে পারবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম ফেস করবে প্রচুর, কেমন? ভালো থাকবেন, যোগাযোগ করে নেবেন চেম্বারে, যোগাযোগ করুন কিন্তু। আচ্ছা, দেখি কে আছেন এবার। Hello. হ্যালো, আর নেওয়া যাবে ফোন? হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, আপনার বলে ফেলুন। আমি ডায়মন্ডহাট থেকে বলছি, আমি বেশি জানতে চাইছি। বলুন, জন্ম হ্যাঁ, তারিখ বলুন। বলুন। ছেলের নাম হচ্ছে জিতু দাস। জন্ম তারিখ? জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 7/9/2000। 7/9/2000। 2000। সময়? সময় হচ্ছে দুপুর 1:03। বৃহস্পতিবার ছিল তো? বৃহস্পতিবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্ম, কোথায়? কোথায় জন্ম? জামনগর। মানে কলকাতায়। 23 বছর। কি জানবেন? আর ছেলে কেরিয়ার বিষয়টা। কি করছে ও? কি করে? ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এখন আর বসা আছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট, শুধু বসে গ্র্যাজুয়েশন, আছে। আর কোনো প্রফেশনাল কোর্স কিছু করেনি? ও কি নিয়ে পড়েছে? গ্র্যাজুয়েশন কোন স্ট্রিমের উপর করেছে?
কমার্স আর্টস নাকি? প্লেন গ্রাজুয়েশন করেছে। না না সেটা প্লেন মানে arts, গ্রাজুয়েশন commerce, কিসে? science কি নিয়ে? আর্টসে না কমার্সে না সায়েন্সে? আর্টস নিয়ে Arts প্লেন নিয়ে। গ্রাজুয়েশন করেছে। আর্টস নিয়ে গ্রাজুয়েশন করেছে, বলে দিচ্ছি। বলে দিচ্ছেন কি হবে। আর আপনার দেখুন লাল আপনার বক্সে নাম্বার লিখুন এরপর। আপনার ছেলের হচ্ছে গিয়ে ধনু লগ্ন ধনু রাশি লগন চাঁদা ছেলে কিন্তু লগ্নে কেতু বসে রয়েছে, ঠিক আছে? লগ্নে কেতু সপ্তমে রাহু বসে রয়েছে। আপনি টিভিতে শুনে নিন এবার, সময় শেষ। ঠিক আছে, ওকে কিন্তু গ্র্যাজুয়েশনের পর মিডিয়া রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে বলুন, ঠিক আছে? মিডিয়া রিলেটেড যে কোনো কাজ বা ব্যবসার সঙ্গে যদি যুক্ত হয় তাহলে ও জীবনে উন্নতি করতে পারবে। ডিটেলস জানতে গেলে চেম্বারে আসবেন। আর এই লগ্নে কেতু বসে রয়েছে, এটা কিন্তু খুব ডেঞ্জারাস হেলথের দিক এটা থেকে, ঠিক করে নেবেন। কারণ ও কিন্তু মেন্টালি খুব উইক, মানসিক দিক দিয়ে খুব দুর্বল, ঠিক আছে? তো মানসিক দুর্বলতার কারণে ও কিন্তু 2 পা এগোবে 10 পা পিছিয়ে যাবে। লাল বক্সের সাবধান থাকবেন। নাম্বারে কথা বলুন, লাল বক্সের নাম্বারে রাত 8টা থেকে 9টা ফ্রিতে হ্যাঁ, যোগাযোগ করে নেবেন, ভালো এটা থাকবেন। রেক্টিফাই করে দেওয়া যাবে। আবার পরের রোববার দেখা হবে লাইভে। ধন্যবাদ।